নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দারুণ 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 খুশির খবর। বার্ধক্য ভাতায় এই মুহূর্তে বিরাট বড় আপডেট। নতুনদের টাকা দেবে, ব্যাংকে দেবে মমতা। সরাসরি আজকে থেকে টাকা দেওয়া শুরু, এমনটাই কিন্তু নতুন আপডেট রয়েছে। বার্ধক্য ভাতাতে যে সমস্ত সুবিধাভোগীরা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, কিন্তু তাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় এবং আপনাদের সরাসরি বার্ধক্য ভাতাতে টাকা দেওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনাদের বার্ধক্য ভাতাতে প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হচ্ছে না। সে বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও জানাবো। এবং নতুনরা বার্ধক্য ভাতাতে যে সমস্ত সুবিধাভোগীরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের জন্য কি আপডেট রয়েছে সেটাও কিন্তু জানাতে চলেছি। চলুন বন্ধুরা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে বড় বড় করে ওল্ড এজ পেনশন 60 পার হলেই মিলবে পেনশন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পেলেন 6.8 লক্ষ মহিলা। তো বন্ধুরা বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি সুবিধা পেলেন বার্ধক্য ভাতাতে 6.8 লক্ষ অনেক মহিলা কিন্তু এখানে সুবিধা পেয়েছেন। দেখুন বন্ধুরা কি বলা হয়েছে, আর আলাদা করে নয়, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এবার সরাসরি যুক্ত হচ্ছেন বার্ধক্য ভাতায়। স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হয়েছেন 6.8 লক্ষেরও বেশি মহিলা। জানুন কিভাবে চলছে এই প্রক্রিয়া। চলুন বন্ধুরা সমস্ত ডিটেলসে আমরা জানবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে ওল্ড এজ পেনশন রাজ্য সরকারের অন্যতম সফল সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এর মাধ্যমে সুবিধা পাওয়া মহিলাদের জন্য এবার আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার থেকে 60 বছর বয়স হলেই আলাদা করে আবেদন না করেও তারা সরাসরি বার্ধক্য ভাতায় তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। এই স্বয়ংক্রিয় অবস্থা চালু হওয়ার ফলে উপভোক্তাদের হয়রানি যেমন কমছে, তেমনি প্রশাসনিক দিক থেকেও বাড়ছে কার্যকারিতা। তো বন্ধুরা বুঝতে পারছেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, কিভাবে কাজ করছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে রয়েছেন এবং বয়স 60 বছর ছুঁয়েছেন, তাদের নাম নিজে থেকে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার তালিকায় তোলা হচ্ছে। অর্থাৎ এবার পেনশনের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন থাকছে না। সমাজ কল্যাণ দপ্তর নিজেই সেই কাজ করছে। এই বিষয়ে শুক্রবার বিধানসভায় মুখ খুললেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। তিনি জানান, এখনও পর্যন্ত প্রায় 6,82,895 জন উপভোক্তা এভাবেই তালিকাভুক্ত হয়েছেন। এদের মধ্যে 6,34,837 জন বার্ধক্য ভাতায় সুবিধা পাচ্ছেন। এছাড়া 41,892 জন তপশিলি বন্ধু এবং 6,166 জন জয় জোহর প্রকল্পে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় বাংলা পোর্টালে যুক্ত হয়েছে তথ্য। এই উপভোক্তাদের সমস্ত তথ্য রাজ্য সরকারের জয় জোহর পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। ফলে যে কোনো প্রয়োজনীয় তথ্য যাচাই করা এখন আরও সহজ হচ্ছে। এই ডিজিটাল সংযুক্তিকরণের মাধ্যমে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া আরও বেশি স্বচ্ছ ও গতিশীল হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপরে পাশাপাশি আরও জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্তমান অবস্থা। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার অধীনে থাকা মহিলার সংখ্যা দাঁড়িয়েছে 2,20,00,000। 2021 সালে আগস্ট দুয়ারে সরকার শিবিরে এই প্রকল্পের নাম লিখতে শুরু করেন মহিলারা। প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা করে, আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন 1,000 টাকা করে। এখন এই ভাতা বেড়ে হয়েছে যথাক্রমে 1,000 ও 1,200 টাকা করে। এই প্রকল্পে রাজ্যের খরচ এখনও পর্যন্ত 63,615 কোটি টাকা। 2025 সালের 10 জুন পর্যন্ত 8 দফায় অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের শিবির, যেখানে অংশ নিয়ে লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা হিসেবে যুক্ত হয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে গুরুত্ব। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সমাজ কল্যাণের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট প্রশংসাযোগ্য। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময়ই সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে গিয়ে প্রবীণ নাগরিকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া তাদের এই ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে। এই পদক্ষেপ শুধু প্রযুক্তি নির্ভর প্রশাসনিক উদযাপনের উদাহরণ নয়, বরং এক মানবিক ও নারীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ভবিষ্যতে এই রকম স্বয়ংক্রিয় সংযুক্তিকরণ আরও অন্যান্য প্রকল্পে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের জীবন অনেকটাই সহজ হতে পারে। নারী কল্যাণ ও সামাজিক নিরাপত্তার লক্ষ্য এই ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা নিঃসন্দেহে এক মাইল ফলক
লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তর এক নজিরবিহীন উদ্যোগ, যা শুধু সুবিধা নয়, বয়ে এনেছে সামাজিক স্বীকৃতি। এই প্রকল্পের সাফল্য প্রমাণ করে প্রশাসনিক সদিচ্ছা থাকলে প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে চলতে পারে। তো বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই সরাসরি 60 বছর পূর্ণ হয়ে গেলে আপনাদের কিন্তু সরাসরি বার্ধক্য ভাতাতে রূপান্তর হয়ে আপনারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেতে থাকবেন। অর্থাৎ আপনাদের এই সুবিধা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাছাড়াও বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন তাদেরকে কিছুদিন হলেও, যতদিন না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কোনো ঘোষণা করছেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে যেতে হবে। যখনই আপনাদের নাম ঘোষণা করবে বা শূন্যপদ ঘোষণা করবে, তখন থেকেই বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে পেতে শুরু করবেন।